প্রিয় দর্শক শ্রোতা, আজ রোববার 24 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 9 অগ্রহায়ণ 1431 বাংলা, 21 জামাদিউল আওয়াল 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। পছন্দের সিও নিয়োগ দিয়েছিলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। বিধান ভেঙে নিয়োগ দিতে পারে না পর্ষদ, বিষয়টি খতিয়ে দেখা হবে। সচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আমি পদক্ষেপ নিতে চাই, চেয়ারম্যান জনতা ব্যাংকের। বিধি লঙ্ঘন করে প্রায় 4 বছরে আগে সরকারি মার্চেন্ট ব্যাংক জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান সিএফও শহীদুল হককে নিয়োগ দেওয়া হয়। তার আমলেই বেক্সিমকো শেয়ার কারসাজির মাধ্যমে 777 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই প্রতিষ্ঠানকে। নিজের আত্মীয় এই সিএফও কে নিয়োগ দিতে বিধিবিধান এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত তোয়াক্কা করেননি জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর এস মাহফুজুর রহমান। তিনি মাহফুজুর রহমান নিজেও সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো এবং এস আলমকে ঋণের নামে একচেটিয়া লুটপাটের সুযোগ করে দিয়ে জনতা ব্যাংকে পঙ্গু করে দিয়েছেন। বিতরণ করা ঋণের 61%ই এখন খেলাপি। জনতা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানির সব স্তরের লোকবল নিয়োগ কর্তৃপক্ষ জনতা ব্যাংকের পর্ষদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং জনতা ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। যমুনা ফিউচার পার্ক খুলেছে, চলছে কেনাকাটা। সাময়িক বন্ধের পর শনিবার বিকাল থেকে আবার খুলে দেওয়া হয় যমুনা ফিউচার পার্ক। স্বাভাবিক অবস্থায় ফিরেছে শপিং মলের পরিবেশ। এরপর থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। এতে বিক্রেতা ও দোকানিরাও খুশি। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান। নির্বাচনী জনপ্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয়, দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, বলছেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছেন। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শুধু আমরাই নই, বিভিন্ন দল দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা যেসব সংস্কারের কথা বলেছেন, এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে সংস্কারের বাস্তবায়ন সম্ভব নয়। সৌজন্য সেজন্য জনপ্রতিনিধিমূলক নির্বাচন প্রয়োজন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাংক খাতে ডলারের স্থিতি কমেছে, বৈদেশিক ঋণ পরিশোধ। আগে বকেয়া ও স্থগিত বৈদেশিক ঋণ পরিশোধ করার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের স্থিতি কমে গেছে। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা ধারণের স্থিতি কমে 22.08%। এদিকে ডলারের বিপরীতে আগের তুলনায় টাকার অবমূল্যায়নের হার কমেছে। তবে টাকার অবমূল্যায়ন হচ্ছে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ও রপ্তানি প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে ডলারের বিপরীতে টাকার মান কিছুটা কমানো হয়েছে। দ্রুত সংস্কার শেষ করে দ্বিতীয় জাতীয় নির্বাচন দিন, অধ্যাপক গোলাম পরোয়ার। দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, আমরা ইলেকশন কমিশনকে বলবো, যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের প্রস্তুতি নিতে প্রশাসনের বাকি সংস্কারগুলো সম্পন্ন করুন। তখন জনগণই বলবে, দিস ইজ দ্য প্রপার টাইম টু ইলেকশন। নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেছে। শনিবার মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির খেসারত দিছে শিল্প খাত। বিসিআই এর সেমিনারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি। গ্যাস সংকটের কারণে শিল্পের উৎপাদন কমে যাচ্ছে। এবারে সংগ্রাম। দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে, ভারতকে খুশি লুটপাট করতে আদানির সাথে অসম চুক্তি করেছিল হাসিনা সরকার।
বকেয়ার বোঝা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে। ডিও বাংলার জরিপ, সংস্কার শেষে নির্বাচনের পক্ষে দেশের 65% মানুষ। রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে মিয়ানমারকে বিপদে পড়তে হবে, পররাষ্ট্র উপদেষ্টা বলছে। আওয়ামী লীগের আমলে ঋণ খেলাপি ছিলেন না তারা। শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার আমিরে জামাতের। এই ছিল সংগ্রামের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না বন্ধের উপক্রম হয়েছে।